আইপিএল 2025-এর মেগা অকশন কিন্তু গত দিনেই শেষ হয়ে গেছে। প্রত্যেকটা টিমের স্কোয়াড কিন্তু এই মুহূর্তে তৈরি। সেরকমই কিন্তু কলকাতা নাইট রাইডার্স, তাদের স্কোয়াডও কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আইপিএল 2025-এর জন্য। আর এবছর যেহেতু গৌতম গম্ভীর টিমের সঙ্গে যুক্ত নেই, অ্যাজ এ মেন্টর কিন্তু ব্রাভোকে নিযুক্ত করা হয়েছে, তবুও গম্ভীর তার কিন্তু মত প্রকাশ করেছেন কেকেআর স্কোয়াডকে নিয়ে। কারণ গম্ভীরের মতে স্কোয়াডটা কেমন হয়েছে সেটাই বলবো আজকের এই ভিডিওতে তোমাদের, যে গৌতম গম্ভীর এই কেকেআরের স্কোয়াডটা দেখে কি বলল। তো দেখো, সোজাসুজি বলতে গেলে গৌতম গম্ভীর কিন্তু এই স্কোয়াড নিয়ে খুশি, কারণ তিনি কিন্তু একটা ব্যাপারই চেয়েছিলেন, যেন কেকেআর তাদের পুরনো প্লেয়ারদের ধরে রাখে। কারণ একটা চ্যাম্পিয়ন টিম সবসময় চেষ্টা করবে যে তাদের পুরনো প্লেয়ারদের ধরে রাখতে, স্কোয়াড থেকে পুরনো প্লেয়ারদের যাতে তুলে আনা হয়, পুরনো কোরটাকে যাতে একসঙ্গে রাখা যায়, কম্বিনেশনটা যেন না ভাঙে, সেটাই কিন্তু চেষ্টা করেছে কেকেআর এবং তাতে সফলও হয়েছে কিন্তু কেকেআর। কারণ ইতিমধ্যে তারা 6টা প্লেয়ারকে রিটেন করেছিল এবং অকশন থেকেও তাদের প্রাক্তন নাইটদের তুলে নিয়েছে কেকেআর, লাইক বৈভব অরোরা, তারপর ভেঙ্কটেশ আইয়ার, অঙ্কুশ রঘুবংশী, এই সমস্ত প্লেয়ারকে কিন্তু আবারও বাই ব্যাক করেছে কেকেআর। তবে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত নীতিশ রানাকে কিন্তু আমরা পেলাম না, নীতিশ রানাকে কিন্তু আমরা পাইনি। এতদিনের সম্পর্ক কিন্তু ভেঙে গেল কেকেআরের সাথে। তো যাই হোক, এটা কিন্তু ভাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, এখানে ইমোশন দিয়ে কিন্তু সবসময় ভাবলে হয় না। অনেক সময় কিন্তু অকশন টেবিলে মাথা ঘুরে যায়, যা চিন্তাভাবনা তুমি করে গেছো সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করার টাইম তুমি পাও না। তো নানা সমস্যা থাকে, সেই জন্য হয়তো নীতিশ রানাকে এবছর পাইনি। তবে হ্যাঁ, অবশ্যই খুশি গৌতম গম্ভীর যে তারা কেকেআর তাদের পুরনো প্লেয়ারদের কিন্তু ব্যাক করতে পেরেছে। বেশিরভাগ প্লেয়ারকেই, এটাতে অনেকটাই কিন্তু খুশি গৌতম গম্ভীর।